11 মাস পেরিয়ে গেলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবার উপত্যকার নুসাইরাতে আল জাউনি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। বাস্তুচ্যুত 12,000 ফিলিস্তিনির ঘর ছিল জাতিসংঘের এই স্কুলটি। UNRWA এর সদস্যসহ হামলায় নিহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েলের দাবি, স্কুলটিতে হামাসের কমান্ড সেন্টার ছিল, যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি IDF। যুদ্ধ শুরুর পর পঞ্চমবারের মতো হামলা চালানো হয়েছে স্কুলটিতে। জবাবদিহির অভাবে ইসরায়েল জাতিসংঘের কর্মীদের হত্যা করতে পারছে বলে দাবি করেছেন অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির মহাসচিব জানিয়েছেন, গাজায় যা চলছে তা মেনে নেওয়া যায় না। The Hamas also committed several violations of international humanitarian law, and there is the absolutely horrendous question of the hostages. But it is clear that what's happening in Gaza is totally unacceptable. শুধু গাজাতেই নয়, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত আছে পশ্চিম তীরেও। তুলকারেম, নূর শামস ও জেনিন সহ বিভিন্ন এলাকায় নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। 16 দিন ধরে চলা এই অভিযানে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক পশ্চিম তীরের বাসিন্দা, যা 2000 সালে শুরু হওয়া দ্বিতীয় ইন্তিফাদার পর সর্বোচ্চ প্রাণহানি। জর্ডানের এক ব্যক্তির বন্দুক হামলায় 3 ইসরায়েলি নিহত হবার পর পশ্চিম তীর সফরে গেলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, নাগরিকদের নিরাপত্তায় শিগগিরই জর্ডান উপত্যকায় তৈরি করা হবে বৃহৎ সীমানা প্রাচীর। רובוסטי יותר, חזק יותר נגד ניסיונות ההברחה. אנחנו עושים זאת בתיאום עם השכנים, וחשוב לנו להבטיח שהגבול הזה יישאר। নতুন শর্ত যুক্ত না করলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে রাজি হামাস। বুধবার দোহায় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।